এখন সরকার প্রত্যেককে দিচ্ছে 5,000 টাকা। তোমরা যদি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকো সঠিকভাবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে 5,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের নাম হচ্ছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্প। অর্থাৎ যাদের বাড়িতে টয়লেট নেই তারা কিন্তু টয়লেট বানানোর জন্য এখনও কিন্তু বর্তমানে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারে মোবাইল থেকে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে এই স্বচ্ছ ভারত মিশন কিংবা এই টয়লেট বানানোর জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হয়, অনলাইন আবেদন করার সময় কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড করতে হয় এবং অনলাইন আবেদনটা হয়ে গেলে তারপর কি করতে হয়, এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ স্বচ্ছ ভারত মিশন ফেজ 2, যেখানে নিচে একটা অপশন দেওয়া রয়েছে সিটিজেন রেজিস্ট্রেশন। এখানে তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথম বলা হচ্ছে কি, প্রথম বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে তোমরা প্রথম ঘরটায় তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটা এন্টার ওটিপি জায়গায় এন্টার করে নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার নেক্সট তোমাদের কিন্তু এইভাবে মোবাইল নাম্বারটা ভেরিফাইড দেখাবে এবং তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর নেমের জায়গায় তোমাদের নামটা বসিয়ে দেবে। এখানে কিন্তু তোমাদের পুরো নামটা বসাবে। তারপরে এখানে তুমি ছেলে আবেদন করছো নাকি মেয়ে আবেদন করছো নাকি ট্রান্সজেন্ডার, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে জেন্ডারটা। ওকে, তো এখানে জেন্ডার তোমরা চুজ করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে অ্যাড্রেস তোমাদের দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তুমি যে অ্যাড্রেস থেকে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে আধার কার্ড অনুযায়ী, আইডেন্টি কার্ড অনুযায়ী এই ঘরটায় তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে, যেমন গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে। ওকে, তারপরে নিচে আসার পর দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্টেট। এখানে কিন্তু তোমাদের স্টেট কিংবা রাজ্যের নামটা চুজ করতে হবে। তো এখানে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার সঙ্গে সঙ্গে পেজটা কিন্তু একটু লোডিং হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের ক্যাপচা কোড শো করছে। এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় ইনপুট করবে এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবার তোমাদের সাইন ইন করতে হবে হোম পেজে এসে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাইন ইন, যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লেখা রয়েছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার। তুমি এক্ষুনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিংবা রেজিস্ট্রেশনটা করলে ওই মোবাইল নাম্বারটা এই প্রথম ঘরটায় ইনপুট করবে এবং তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করে তারপরে তোমাদের নিচে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, এই কোডটা নিচে দেখে দেখে এন্টার করার পর নিচে আসার পর সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে ক্যান্ডিডেটের নাম অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে তার নামটা কিন্তু প্রথমেই শো করবে এবং তার নিচে মোবাইল নাম্বার তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস এখানে শো করবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ বেনিফিশিয়ারিজ, যেখানে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করলে কাদের এখানে টাকাটা দেওয়া হবে। এখানে বলা আছে যারা তোমরা বিপিএল, এসসি, এসটি এবং তার সঙ্গে সঙ্গে যারা তোমরা ফিজিক্যালি ডিসেবল পারসন রয়েছে, যারা গরিব, যারা এখানে স্মল এবং মাইগ্রেল ফার্মার রয়েছে, যারা উমেন হেডেড হাউস হোল্ড রয়েছে, তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যাদের এখন বর্তমানে কোন রকম টয়লেট নেই তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করলে কিন্তু অবশ্যই এখানে টাকাটা দেওয়া হবে। এখানে কোন প্রকল্পের মাধ্যম দিয়ে? স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যম দিয়ে। ওকে, তো এখানে আবেদন করার জন্য কি করতে হবে, বাম দিকে 3 ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান ওপেন হবে, একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেশান, একটা হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশান। এবার প্রথম যে অপশান দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশান, এই নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশানটা করার জন্য। এবার নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবার পুনরায় এলিজিবিলিটি কার্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কেটে যাবে পেজটা। ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশানের ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে
প্রথম তোমাদের দেওয়া রয়েছে স্টেট, যেখানে কিন্তু অটোমেটিকলি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা চুজ হয়ে গেছে। এবার তোমাদের ডিস্ট্রিক্টের নামটা চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদনটা করছো। ওকে, তো এখানে তোমরা ডিস্ট্রিক্টের নামটা চুজ করবে, তারপরে ব্লক নেম, পঞ্চায়েত নেম, ভিলেজ নেম এবং তার সঙ্গে সঙ্গে হ্যাবিটেশন নেম তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেকশন বি রয়েছে টয়লেট ওনার পার্টিকুলার, যেখানে বলা হচ্ছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ যার নামে টয়লেটের জন্য আবেদন করা হচ্ছে তার নামটা কিন্তু আধার কার্ড অনুযায়ী এখানে ইনপুট করতে হবে এবং তারপরে ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় ইনপুট করতে হবে এবং তারপর এখানে চেকমার্ক করার পর এখানে ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অটোমেটিকলি এখানে ফাদার কিংবা হাজব্যান্ড নেম এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যেতে পারে। এবার যদি না হয় তাহলে কিন্তু তোমরা এখানে ম্যানুয়ালি এন্টার করবে। তারপর এখানে জেন্ডার রয়েছে, জেন্ডার তোমরা চুজ করবে, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপরে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ো এখানে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করলে এবার এখানে ক্যাটাগরি সিলেকশন করার পর এবার তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে সাব ক্যাটাগরি, যেখানে তোমাদের সাব ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে তুমি জেনারেল নাকি এসসি এসটি, তোমাদের ওইটা চুজ করতে হবে। ওকে, চুজ করলে চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস, তোমাদের ওই মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস তোমাদের ইনপুট করতে হবে। ওকে, এখানে নিচে আসার পর আবার তোমাদের সেকশন সি কি দেওয়া রয়েছে, সেকশন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেওয়া রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ব্যাংকের ইনফরমেশন দিতে হবে যে ব্যাংকে টাকাটা ক্রেডিট হবে। ওকে, তো ওই ব্যাংকের তোমাদের প্রথম দিতে হবে কি আইএফএসসি কোড, অর্থাৎ তোমরা দেখবে ব্যাংকের প্রথম পাতায় একটা আইএফএসসি কোড রয়েছে, ওই কোডটা প্রথম ঘরটায় ইনপুট করবে। এবার ব্যাংকের আইএফএসসি কোডটা দেওয়ার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংকের নামটা অটোমেটিকলি ফেজ হয়ে যাবে, তোমাদের ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংকের স্টেটটা কিন্তু অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দুবার এন্ট্রি করতে হবে। প্রথম রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এই দুটো করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে ইনপুট করতে হবে এবং তারপরে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ তোমাদের যে কোনো ব্যাংকের যে প্রথম পাতায় যেখানে তোমাদের নাম, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি রয়েছে, ওই প্রথম পাতার স্ক্যান করে কিন্তু পিডিএফ ফরম্যাটে কিংবা পিএনজি কিংবা জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাট তোমাদের 200 কেবির মধ্যে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফাইলটা আপলোড করতে হবে। ওকে, আপলোড করে দেওয়ার পর নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লাই অপশান দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হবে। ওকে, ওই নাম্বারটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে কিংবা স্ক্রিনশট করে রাখবে, ওটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এবার অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর এবার বাম দিকে একটা 3 ডট অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেকেন্ড যে অপশন দেওয়া রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন, এই ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে পরবর্তীতে, অর্থাৎ যখন তোমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা চেক করতে চাইবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি তোমাদের রিজেক্ট করা হয়েছে নাকি তোমাদের কি অবস্থায় রয়েছে, ওইটা দেখার জন্য ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে। ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের সাকসেস হয়েছে কিনা, কি অবস্থায় রয়েছে তোমাদের কিন্তু শো করবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটাও দেখিয়ে দেবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা এইভাবে চেক করতে পারো এবং তোমরা স্ট্যাটাসও চেক করতে পারো তোমাদের কি অবস্থায় রয়েছে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এই প্রকল্পের মধ্য দিয়ে টয়লেট বানানোর জন্য অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, এর জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন তোমরা অ্যাপ্লিকেশনটা করলে, অ্যাপ্লিকেশন করার পর যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে ভেরিফাইং অফিসার আসবে, অফিসার কিন্তু ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে। ওকে, তো এখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের বলে দিলাম A to Z, এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হয়, আবেদন করার পর কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং তারপরে কিভাবে এখানে ভেরিফাই হওয়ার পর অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার যদি তোমাদের এই প্রকল্প সম্বন্ধে কিংবা ফর্ম ফিল আপ সম্বন্ধে যদি আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।